বিচারপতি হিসেবে উনি যা যা মন্তব্য করতেন তা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক ময়দানে আসলে রাজনৈতিকভাবে লড়াই হবে, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম তিনি কিন্তু বলেছেন যে বিচারপতি হিসেবে তিনি যে সমস্ত মন্তব্য করতেন তা কোনোভাবেই তার থেকে কাম্য নয়। রাজনৈতিক মাঠে আসলে রাজনৈতিকভাবে লড়াই হবে, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসমেন্টগুলো কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বিচারপতি হিসেবে ওনার মন্তব্য কোনোভাবেই কাম্য নয়, সরব ফিরহাদ হাকিম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। না, আজকে আমরা যে ছবি দেখলাম, বিশেষ করে বীরভূমের পারুয়ে, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন যে কর্মসূচি কলকাতার ব্রিগেডে আছে তারই একটা প্রস্তুতি সভা বীরভূমের পারুয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে কিন্তু ডাকা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সেই জনগর্জন যে প্রস্তুতি কর্মী সভা, সেখানেই কলকাতার মেয়র, বীরভূমের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তিনি কিন্তু বক্তব্য রাখেন, পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখিও তিনি হন এবং সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি হিসেবে যে সমস্ত মন্তব্য বিভিন্ন সময়ে বিভিন্ন যে প্রতিক্রিয়া দেন সেটা কিন্তু ঠিক নয়। একজন বিচারপতি হিসেবে এ ধরনের মন্তব্য কখনোই কাম্য নয়। পাশাপাশি তিনি এটাও বলছেন যে উনি যদি রিজাইন প্রসঙ্গে বলছেন, উনি যদি পদত্যাগ করে উনি যদি রাজনৈতিক আঙিনায় আসেন তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আমরা সম্পূর্ণভাবে কিন্তু তৈরি, প্রস্তুত আমরা লড়াইয়ের ময়দানে কিন্তু দেখা যাবে। পরিষ্কার ভাবে এদিন পরিষ্কার করে দিলেন ববি হাকিম, ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং তিনি স্পষ্টত বুঝিয়ে দিলেন যে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করার যে ইয়ে প্রকাশ করেছেন এবং আগামী সময়ে তিনি কোনো রাজনৈতিক দলে যাবেন, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন কিনা, এই বিষয়টি যদি হয় তাহলে শাসক দল প্রস্তুত এবং লড়াই করার জন্য তারা কিন্তু তৈরি রয়েছে, পরিষ্কার কিন্তু সব জানিয়ে দিলেন। পাশাপাশি দেখো আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো, এটি হচ্ছে পবন সিং আসানসোলের যে লোকসভা কেন্দ্র, সেখানে প্রার্থী বিজেপি ঘোষণা করেছিল এবং একদমই মনা, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।